জীবনে প্রথম মনে হয় এইরকমভাবে জন্মদিন পালন করা হলো তৃষার। কোনো দিনই এইভাবে তৃষার জন্মদিন পালন করিনি। বরাবরই ছোট্ট থেকে ওর খুব বড় করেই সবসময় জন্মদিন করি, কিন্তু এই বছর মেয়ের কিছুতেই জন্মদিন করতে দেবে না, কারণ পরের দিন পরীক্ষা। কিছুতেই ও সময় নষ্ট করতে দেবে না। স্ট্রিক্টলি বারণ করেছিল বাবাকে, কোনো কেক আনবে না, কোনো কিচ্ছু করবে না। কিন্তু কিছু করার নেই। ওর সোনামা মানে ওর জেঠিমা যে আর কি, সে জিজ্ঞেস করলো, কী রে কেক আনছিস তো? আমি বললাম না, মেয়ে বারণ করেছে কেক আনতে, কাটবে না ও। তো যাই হোক, কিছু করার নেই। আমার বড়ও আনতে চায়নি। ও যখন বারণ করেছে ঠিক আছে, কিন্তু মন মানছে না কিছুতেই। হঠাৎ সন্ধেবেলা দেখলাম কুরিয়ার না সরি জোম্যাটো থেকে কেক দিয়ে গেল, কিন্তু কে পাঠিয়েছে সেটা বুঝতে পারছে না, কেউই বুঝতে পারছি না কে কেক পাঠালো। তারপরে দেখছি ও জেঠুমনি কলকাতা থেকে ওর জন্য কেক বুক করে পাঠিয়ে দিয়েছে। এদিকে ওর বাবাও বেরিয়ে গিয়ে ওর জন্য একটা কেক নিয়ে এসছে। আমার একটা কাজ ছিল, আমি ছিলাম না, সন্ধেবেলায় বেরিয়ে গেছিলাম। যেহেতু ও কেক কাটবে না সেই জন্য আমিও বেরিয়ে গেছিলাম, কিন্তু দুটো কেক দেখছি ঘরে ফ্রিজে রাখা রয়েছে এনে। তো বললাম চল কেকটা কাট। কিছুতেই কাটবে না, না ছেড়ে দাও এমনি করে নাও, কিন্তু আমিও ছাড়বো না। রাত্রির তখন প্রায় 11:30 বাজে, তখন বসিয়ে কোনো রকমে তাকে এই কেকটুকু কাটানো হয়েছে। এইভাবেই তৃষার জন্মদিনটা পালন করলাম। যাই হোক, এইটুকুই থাকুক, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে রেখে দিলাম জন্মদিনটা। শুধু এই 4 জনের মধ্যেই ছিল। এমনকি মেয়েটা পায়েসও করতে বারণ করেছে, বলছে কিচ্ছু করবে না তুমি আমার জন্য। জানি না কেন ওরা মানে সময় নষ্ট করবো না, তুমি এইসব করতে গিয়ে সময় নষ্ট হবে, আমি সেই সময় দিতে পারবো না তোমাদেরকে। সারা বছর পড়বে না, আর পরীক্ষার আগে শুধু পড়বো পড়া করে মাথা